হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। তো আমি ঘুম থেকে তো উঠে পড়েছি অনেক সকাল 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 বলতে ওই 8:40। কেন উঠেছি তোমাদের তো সেটা বলবোই। আর এই যে আমি উঠে গেছি মানে আমার রানিও উঠে গেছে, খাইয়েও দিয়েছি। এখন বিছানা কথা গুছিয়ে নিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো, আর সাথে থাকছে তোমরা তো টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো যে ভিডিওটা কী উপলক্ষে হতে চলেছে। ভাবছি মাম্মা আমি গিফটগুলো আনবক্সিং করবো। সব গিফটসগুলো তো আমি আর দেখাতে পারবো না ভিডিওর মাধ্যমে, কারণ এখানে ওষুধের খেলনাগুলো এখানে রয়েছে। চুপ করো, কথা বলছি না। ও শুধু কি বলতো, এখানে ও শুধু মানে খেলনাগুলো এখানে রয়েছে, বাকি যা কাঁসার থালা পিতল যাই হোক আর কি, সোনা রূপা যা পেয়েছিল সব হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছেই আছে। তো তোমরা যদি ওইগুলো দেখতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, তাহলে ওটা আমি কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকে ভাবছি সেগুলো দেখাবো, কারণ স্মৃতি হয়ে থাকবে একটা ওর। ও যাতে যখন সব গিফটগুলো তো বড় তো থাকবে না, নষ্ট হয়ে যাবে, তাই ভাবছিলাম যে একবার দেখিয়ে দেবো। যখন ওই ভিডিও থেকেই যাবে, যখন মাম্মাম বড় হবে তখন ও ভিডিওগুলো চালিয়ে দেখতে পারবে যে কী কী পেয়েছিল। চলে এসেছি, তখন তোমাদের বললাম না যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে কিসের জন্য উঠে সেটা দেখে নাও। এরা নতুন ডাইনিং টেবিল। সকাল সকাল হঠাৎ ঘুম থেকে আমাকে ঘুম ভাঙিয়ে দিয়েছে এবং বলছে দেখে তুমি গেট খোলার পর দেখে কিনা এই নিয়ে এসছে। আমার খেতে একটু কষ্ট হয়, নিচে বসে কোমরে ব্যথা তো পাও ব্যথা, তো নিচে বসে খেতে কষ্ট হয় দেখে ওর রাস্তা দিয়ে যাচ্ছিলো এবং এটা পেয়েছে দেখে ওটাও কিনে নিয়ে চলে এসছে। তো মা আসলে খুব খুশি হবে এই জিনিসটা পেয়ে। আর তোমাদেরকে বললাম আমি মামের সব তো গিফট তো আনবক্সিং করেই ফেলেছি, তো ওগুলোকে তোমাদের সাথে আরেক করে আমি শেয়ার করে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি বসে পড়েছি। এই যে গিফটস, এগুলো সব থেকে কম আমি বলবো, অনেক কিছু এখানে নেই। কাঁসার থালা, স্টিলের থালা বাটি গ্লাস, সোনা জিনিস রূপোর জিনিস বললামই, আমার কাছে এগুলো নেই। যেহেতু এগুলো খেলনা মামের কাছে, এর জন্য এগুলো আছে। আর ওগুলো কিছুই নেই, ওগুলো সব ওই বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে। যদি তোমরা কখনো দেখতে চাও তো ওটাও আমি একটা কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন আমার কাছে যেগুলো আছে এখন আমি তোমাদেরকে সেগুলি শেয়ার করছি। তো প্রথমে কী দিয়ে শুরু করবো? তাহলে প্রথমে দোলনা দিয়ে শুরু করছি। যে প্রত্যেকটা বাচ্চা যেহেতু দোলনা চড়তে খুব ভালোবাসে, তবে সব বাচ্চারা না, তো আমার দোলনাটা দিয়ে আমি স্টার্ট করছি। যদি দোলনাটা আমি এখনো টানাতে পারিনি, হুকটা অনেকটা উঁচুতে, তো এই দড়িটা ছোট আছে, দড়িটা এনে তারপর এর সাথে অ্যাডজাস্ট করে তারপর টানাতে হবে, তাহলেই মামা বুঝতে পারবে, না হলে পারবে না। কিন্তু এটা একদিন দিয়েছিল। আর তবে আমার এখানে কে কোন গিফট দিয়েছে আমার সব কথা মনে নেই। যেগুলো মনে আছে আমি তো ভিডিওতে মেনশন করেই দেবো, আর যেগুলো মনে নেই প্লিজ কিছু মনে করো না। প্রথমে হচ্ছে এই দোলনাটা। তো এই দোলনাটা আমার শ্বশুরবাড়ির পাশে একজন বাবলি পিসি দিয়েছিল। না বাবলি সুলতা না, বাবলি পিসি দিয়েছিল। হ্যাঁ, সরি। এটা বাবলি পিসি দিয়েছিল। এটা আমি জানি, কারণ এটা মামামের যেদিন অন্নপ্রাশন তার আগের দিনকে সন্ধ্যাবেলা উনি দিয়ে যায় আমার হাতে। আমি যেহেতু বাড়িতে গেছিলাম তো আমার হাতে দিয়ে যায়। তো দোলনাটা হেভি। এই দুধটা দেখতে পাচ্ছ, এটা না ছোট, তো ছাদ যেহেতু, তো এটা তো লকটা না ঠিকঠাক হচ্ছে না, দড়ি লাগবে, তারপরেই আমি এটাকে লাগাতে পারবো। তো দেখি কবে তোমার দাদা দড়ি এনে দেয়। তারপর হচ্ছে পুতুলটা আমরা দেখেছি এগুলো আমি প্রোডাক্ট খুলছি না, আস্তে আস্তে দেখিয়ে দেয়। এটা হচ্ছে এই পুতুলটা মাম্মামকে দিয়েছিল, কিন্তু কে দিয়েছিল আমি ঠিক জানি না, কিন্তু জিনিসটা খুবই আমার পছন্দ হয়েছে। আমি পুতুল খুব ভালোবাসি এগুলো। হচ্ছে এই চেয়ারটা আমি সেট এখনো করিনি, যেরকম দিয়েছিল সেভাবেই রেখেছি। তো তোমার এখান থেকেই দেখে নাও, কারণ এটা না খুলছি না, বের করছি না। দোলনা চেয়ার, ঘোড়া, এরা দুটো পেয়েছে, এটা দুটো পেয়েছে।
অনেকটা সেম কালার, এটা হচ্ছে দুটো। সেম প্রিন্টের। নেক্সট হচ্ছে এই পটিটা দিয়েছে, পটিটা এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি দিয়েছে। উনি সব থেকে কাজের জিনিস দেয়, উনি অকাজের জিনিস দেয় না। উনি সাথে এই পটটা দিয়েছে আর দিয়েছে স্টিলের থালা, বাটি, গ্লাস। নেক্সট হচ্ছে প্রেশার কুকার, একটা মিনি প্রেশার কুকার, যেটা মাম্মামের খুবই কাজে আসবে। শ্যামের একটা প্রেশার কুকার, স্যাম স্টিল। শ্যাম স্টিল নয় পাগল, স্টিল হচ্ছে যে রডগুলো হয় ডেট দিয়ে দেখা দেখা, যে রডগুলো হয় সেগুলোকে বলা হয়, শ্যাম স্টিল নয়। না, না, না। তো এটা হচ্ছে শ্যাম প্রেশার কুকার। এটা দিয়েছিল আমার বরেরই, মানে যে ওর যার গাড়ি, মানে ও নিজের গাড়িই চালায়, তো যার গাড়ি মান্থলি ভাড়া যাকে টানে, তো সেই দিদি ভাই দাদা ভাইটা দিয়েছিল। আর এখানে স্যাম লেখা না, তাই আমি ভেবেছি স্যাম স্টিল সব। এই যে প্রেশার কুকার, এটাও আমি এখনো খুলিনি, বাট উনি সব থেকে কাজে জিনিস দিয়েছে মামামের খাবারের জন্য। তো আমার লাগে না, আমি তার আগে তো অলরেডি এটা বড় প্রেশার কুকার আমার মা আমাকে কিনে দিয়েছে, তো তো খাবার করা হয়, যদিও ওখানে এখনো ভাত খাওয়াই না, তো আমার এখনো লাগেনি এটা। তো এটা এখনো সিলই খুলিনি, মানে প্লাস্টিকই খুলিনি। নেক্সট হচ্ছে এই কাঠিটা এত সুন্দর, আমি এটাকে এর মধ্যে বেঁধে রেখেছি, প্লাস্টিকটা নেই, কারণ জানো এতগুলো লোকজনের মধ্যে, ভিড় ভাট্টার মধ্যে কোথায় হারিয়ে গেছে জানি না, তার জন্য যেটা নরম এটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে, এটার মধ্যে বেঁধে রেখেছে। মাম্মা যেগুলো যদি খেলতেই পারে না, সব কিছুতে ভয় পায়, খেলে না, সব হাত দেবে, মুখে দেবে। তো এটা হচ্ছে পুতুলটা আমার এগুলো খুব ভালো লাগে। আমার যারা আমাকে পার্সোনালি চেনে না, বান্ধবীরা, তো ওরা আমার সবসময় যখন জন্মদিন হোক বা কোনো কিছু হোক, তখন আমাকে এগুলো এরকম টাইপের জিনিসই গিফট করে। তো এগুলো মাম্মামকে দিয়েছে, মাম্মামটা নেই, এগুলো আমিই নেই। নেক্সট হচ্ছে এই ফ্লাক্স, যদি তোমাদের কারো লাগে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে দিয়ে দেবো। এতগুলো ফ্লাক্স পেয়েছে, আমার এত ফ্লাক্স লাগবে না। সব কি বুদ্ধি আমার কাকি। আর না না, এটা ফ্লাক্স, এমনি ফ্লাক্স আমাদের কেটে দিয়েছে। এটা হচ্ছে একটা কেটল, ইলেকট্রিক কেটল। এটা হচ্ছে খুব সুন্দর, এটা হচ্ছে আমার এই পাশে শ্বশুরবাড়ির পাশে একজন, ওই যে শুভর মা দিয়েছে। বৃষ্টিরা ওই আমার মানে শুভ দাদা হবে বা ভাই হবে, যেই হোক, ওই কাকিমাটা এই ইলেকট্রিক কেটলটা দিয়েছে। খুবই সুন্দর, রেড কালার, খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। একদম ছোট না, একদম বড় দেখেই দিয়েছে, মানে প্রচুর কাজের জিনিস দিয়েছে। তো এটা আমি এখন ব্যবহার করবো তো নাই, যখন আমার শ্বশুরবাড়িতে বাড়ি ঠাড়ি হয়ে যাবে, তো ইচ্ছা আছে, মানে মনে মতন করে ঘর বাড়ি তো সাজাবই, তো তখন ইচ্ছা আছে এটাকে আমি ব্যবহার করবো। যখন এই মিল্টনে এই হটপট দিয়ে বলে, মিল্টনে হটপট, এটা খুব সুন্দর দিয়েছে, এটাও আমি এখন নিউড শেডের, হেভি সুন্দর লাগছে। এটা খুব সুন্দর দিয়েছে। এটা জানি না কে দিয়েছে, তবে যে দিয়েছে খুবই সুন্দর জিনিস দিয়েছে। মানে আমার মেয়ে কোনো অকাজের জিনিস খুব একটা পায়নি। বেশিরভাগ অন্নপ্রাশনে বাচ্চাদের তো খেলনা এটা সেটাই দেওয়া হয়, ওরা তো কয়েক বছর খেলে দেওয়ার সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু কি বলতো আমার মাম্মাও না বেশিরভাগ জিনিসই কাজের জিনিস পেয়েছে, তো এটা তার মধ্যে থেকে একটা। নেক্সট হচ্ছে এইটা, আমার খুব পছন্দ হয়েছে, এটা মাম্মামকে আমি দেবো না। এই দেখো ডগি, আমার কুকুর খুব ভালো লাগে। এটা একটা জামা, এই জামাটা দিয়েছে মিষ্টি দিদি, সুন্দর হয়েছে জামাটা। আমার মেয়ের তো এখন গায়ে হবেই না, তো এখন দিয়ে আছে, একদম বড় দেখেই দিয়েছে। তো এটা মিষ্টি দিদি দিয়েছে, আমার শ্বশুরবাড়ির সামনে থাকে, আমার পাশেই থাকে মিষ্টি দিদি, সে দিয়েছে জামা। কিন্তু এখানেও আর একটা জামা দেখিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে আমার মেজো মাসি দিয়েছে, আমার মায়ের বোন মেজো মাসি দিয়েছে। তো মেজো মাসির জামাটাও দিয়েছে, প্লাস ওকে একটা নুপুরও দিয়েছে, সুন্দর দেখে নুপুরও দিয়েছে, বড় দেখেই দিয়েছে। তো জামা এই দুটো পাইনি, জামা প্রচুর পেয়েছে, জামা এর মধ্যে সব রয়েছে। আর বাকি জামা যেগুলো একদম ছোট ছোট ছিল, ওগুলো অলরেডি মানে শীতের আগেই পরিয়ে ফেলে ওগুলো আমি ইউজ করে ফেলেছি। তো জামাও এতগুলো পেয়েছিল, মানে গিফটের এত ভান্ডার হয়ে গেছিলো, আমার রাখার জায়গা নেই বলে আমি পরিয়ে ফেলেছি। যেহেতু এই ড্রেসগুলো খুব সুন্দর ড্রেস, আরও কয়েকটা রয়েছে এগুলো ভেতরে, আর যেহেতু এই দুটো সুন্দর খুবই, তার তোমাদের সাথে এই দুটো ড্রেসই আমি শেয়ার করলাম।
নেক্সট হচ্ছে ফ্লাক্স। ওটা তো ফ্লাক্স ছিল না, ওটা তো হটপট, তারপর হচ্ছে কেটল মেটল এগুলো সব বেরালো। এইগুলোর মধ্যে হচ্ছে একদম পাক্কা কি যেন ফ্লাক্সই আছে। তোমার না জিনিস দেখাবো, তোমার তোমার বলবো ওটা মা আর হচ্ছে তার ছেলে মেয়ে আছে এর মধ্যে। এটা একটা পুতুল, জানি না কে দিয়েছে, তবে খুব সুন্দর হচ্ছে কালারটা আর দেখতেও সুন্দর। এটা মামা আমাকে আমি দিতেই পারি। এগুলো মাম্মা মেরি। ফ্লাক্স আমার শ্বশুরবাড়িতে একটা আছে, যেটা রেকন আঙ্কেল দিয়েছে। ওটা হচ্ছে আমার শ্বশুরমশাইকে আমি দিয়েছি, মানে দিয়েছি বলতে কি ওটা আমার বাড়িরই, শুধু শীতকালে বাবার জল গরম করে খেতে সুবিধা হয়। আর বাকি ফ্লাক্স এখানে এইগুলো সব রয়েছে। আমি আর সব খুলে খুলে দেখাচ্ছি না, আমি এখান থেকেই দেখাচ্ছি। একটা ফ্লাক্স এটা, এটা খুব সুন্দর, খুব সুন্দর। বড় সড়ো আছে বেশ। এই একটা, এই একটা, এটা হচ্ছে যতটা সম্ভব বার্তা দিদি দিয়েছিল, মানে বনেদি দিয়েছিল। এটা খুব সুন্দর হয়েছে, সুন্দর কালারটা, কাটের জিনিসই দিয়েছে। আর যেটা তোমাদের বলছিলাম, কেন আমি বারবার করে বলছি ফ্লাক্স ফ্লাক্স, তোমার দেখতে পারো। সেটা হচ্ছে এটা তো খুবই সুন্দর একটা কালার। এবার কেন আমি বলছি তোমার এক্ষুনি জানতে পারবে। এই দেখো, এটা হচ্ছে মা, হচ্ছে ছেলে, আর এটা হচ্ছে মেয়ে। দেখো আমি কেন বলবো না তোমরাই বলো। আমার মনে হয় কি বলতো, এটা হচ্ছে সেট হয়তো ছিল বা জানি না, মানে যার দোকানে গেছিল, মানে তিনজন হয়তো মানে একই দোকান থেকে গিফটগুলো নিয়ে এসছে আমার মনে হচ্ছে। দেখো মা আর দুই তার সন্তান। হচ্ছে এই পান্ডা, এই পান্ডাটা দেখতে দেখা যাচ্ছে। এই পান্ডাটা দেখতে আমার পিসি শাশুড়ি কিন্তু পান্ডাটা দেয়নি, এই পান্ডাটা দিয়েছে। তার সাথে একটা জামার সেট দিয়েছে, প্লাস একটা সোনার আংটি দিয়েছে আমার মেয়ের অন্নপ্রাশন। এটাও খুব সুন্দর, সফট আছে পান্ডা। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে মিষ্টু দিদি দিয়েছে, মানে মিষ্টু দিদির বাড়ির থেকে রনি দাদা, মিষ্টু দিদি যাই হোক মানে দিয়েছে। এটা খুব সুন্দর, হচ্ছে বাথটব স্নানের জন্য। মামার যেহেতু এখনো অনেকটাই ছোট, তো এটা না অতিরিক্ত বড়, তো এখনো সময় হয়নি স্নান করানোর। এই গরমকাল আসলে ওকে আমি এটা দিয়ে স্নান করাবো। এটাও আমার খুব পছন্দ হয়েছে। তারপরে আরেকটা সবার লাস্টের সব থেকে ভালো জিনিসটা দেখাবো, এটা হচ্ছে ডান্সিং ক্যাকটাস। এটা হচ্ছে, তবে এটা মামা অন্নপ্রাশনে পাইনি। একটা তো অন্নপ্রাশনের পরে তো বাড়ির থেকে তো মামা ভাত দেয়, তো আমার বাড়ির থেকে সেটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আমার শ্বশুরবাড়ির লোকজন ছিল, মিনিমাম ওই 50 জন মতন লোকের আয়োজন করা হয়েছিল। তো ওই মামা ভাতে এটা হচ্ছে আমার ভাই, আমার যে ভাই, ওই ভাইয়ের সারা দিয়েছিল ডান্সিং ক্যারেক্টার। এটা তো কমন ব্যাপার, মানে প্রত্যেকটা বাচ্চাদের মনে হয় এখন এই জিনিসটা আছে। তো ওটাই আমি চালিয়ে দেখলাম না, কারণ মামার সঙ্গে ঘুম পাড়িয়েছি, তার মধ্যে থেকে ভিডিওটা আমি শ্যুট করছি। এগুলো সব আমাকে প্যাক করতে হবে, তার আগে যদি উঠে না যায়। যদি উঠে গেলে তো গেল, এবার খুলে দেখাবেন না। এটা হচ্ছে জেঠি দিয়েছে, এটা হচ্ছে ওপরে জেঠি দিয়েছে। এটা খুবই সুন্দর। এটা হচ্ছে এটা মামা ভাতেই দিয়েছে, এটা অন্নপ্রাশনে পাইনি। আর জেঠি হচ্ছে মামা ভাতে না ওই তোমার, আমি বেলটা না এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না বলে আমি দেখাতে পারলাম না। বেবিদের ক্যারি করার যে বেল্টগুলো হয় না, ওই বেল্ট দিয়েছিল। খুব সুন্দর কালারটা, আমার বরের তো খুবই পছন্দ হয়েছে ওইটা। কিন্তু এখন আজ পর্যন্ত মেয়েকে বের হলো না, কোলে করেই নিয়ে যায় সবসময়, যে জায়গাতে সেই জায়গাতেই নিয়ে যায়। সবার লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাড়িটা। এটা হচ্ছে আমারই কাকা শ্বশুর, যে আমার কাকা শ্বশুর তো সোনার কাজ করে, তো ওনারই মালিক, মানে মালিক বলতে তার কাজও করে। তো সেখান থেকে কৃষ্ণনগর থেকে ওই আঙ্কেলটা এই গাড়িটা আমাকে গিফট করেছে। খুবই সুন্দর। গাড়িটার মধ্যে বসালে না ভ্যা করে কেঁদে দেয়, গাড়ি চড়তে দেয় না। এভাবে যদি ঘোরায় ভালো লাগে না বলো, বিকেলবেলা হলে একটুখানি রাস্তাঘাটে নিয়ে যাবো। আমার মেয়েটা সেরকম না গো। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর কি দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।